আমরা বিশ্বকাপ খেলতে না পারলেও বাট বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের যে উন্মাদনা সেটি আসলে অনেকাংশেই আমি মনে করি যে পৃথিবীর অনেক দেশেই নেই। এটা হচ্ছে বাংলাদেশের ফুটবলের ক্রেজ। সেই ক্রেজকে ধারণ করে আজকে ঢাকা ফুটবল ফিয়েস্তা যে আয়োজন করেছে বাংলাদেশের মতো জায়গায় ফ্যানদেরকে উৎসাহিত করা, ফ্যানদেরকে একত্রিত করার জন্য ফুটবল যে ফিয়েস্তা যে কাজটি করেছে, তারা ঢাকাসহ বিভিন্ন জায়গায় তারা বড় মনিটরে আমাদের বিশ্বকাপ ফুটবলকে দেখাবে। এবং আমি বিশ্বাস করি যে স্পোর্টস মিনিস্ট্রি থেকেও এই ঢাকা ফুটবল ফিয়েস্তার সাথে সার্বিক সহযোগিতা থাকবে এবং এই সহযোগিতার মাধ্যমে হয়তোবা তাদের লিমিটেশন ছিল কয়েকটি জায়গায়, বাট এখন এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে যে তারা লিমিটেশনকে ছাড়িয়ে তারা হয়তোবা প্রত্যেকটি বিভাগীয় শহরে এবং তাদের কাছে এখন পর্যন্ত যতটুকু প্রত্যাশা এসছে সেটা আমার কাছে মনে হয়েছে যে প্রায় 34টি জায়গা থেকে তাদেরকে বলা হয়েছে যে 34টি জায়গায় যাতে এই ধরনের বড় মনিটরে খেলার আয়োজন করা হয়। সো আমি যখন এটি শুনেছি তখন আমি বললাম যে ঠিক আছে, আমি তো আছি, পাশাপাশি আমি আশা করি যে যাদের যে এক্সপেকটেশন রয়েছে সেই এক্সপেকটেশনগুলো কীভাবে সহজে পূরণ করা যায় সেটা নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে কথা বলে আমরা চাই যে বিশ্বকাপ ফুটবল শুরুর আগেই আমরা যাতে প্রত্যেকটি বিভাগীয় শহর বিভিন্ন স্পটে যেখানে আমাদের ফুটবল প্রেমীরা, ফুটবল পাগল ভক্তরা তারা রাত জেগে ফজরের সময় তারা খেলা দেখবে। তো এটাই হচ্ছে বাংলাদেশের ফুটবলের ক্রেজ এবং সেই ক্রেজকে আরও বেশি অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঢাকা ফুটবল ফিয়েস্তা যে কাজ করছে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আশা করি এইভাবে ফ্যান বেজ এবং এই ফ্যান জোনকে আমরা যদি কাজে লাগাতে পারি, এটাকে ধারণ করতে পারি, তাহলে আমাদের বর্তমান ফুটবলে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীর মতো আমরা সান মেরিনোতে গিয়ে আমরা যেভাবে ওদেরকে হারিয়েছি, সো আমরা আশা করি যে আমরা হেরে গেলে যাতে কেউ হতাশ না হয়ে যায়। আমরা অনেকেই হেরে গেলে হতাশ হয়ে যাই, বাট আমি খুব পজিটিভ মানুষ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত পজিটিভ মানুষ। আমরা আশা করি যে আমরা যেভাবে এগোচ্ছি আমরা শুরু থেকেই আমরা জিরো থেকে শুরু করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এটা আমি আসলে অত্যন্ত একটু আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম তখন যে স্বাধীন বাংলা ফুটবল টিম যারা স্বাধীনতার আগে থেকেই বাংলাদেশের ফুটবলের নেতৃত্ব দিয়েছে সেই ধরনের দুইজন মানুষকে আমরা খুব কাছ থেকে পেয়েছি। তারপরে আমাদের আলফাজ আহমেদ, আরমান মিয়ারা ছিল, তারপরে আমরা ছিলাম, পাশাপাশি এখন বর্তমান আমাদের জামাল ভুঁইয়া, জিকো, মুরসালিন, জায়নের মতো যারা উদীয়মান তারকা ফুটবলার যারা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে, তিনটি প্রজন্মকে এক জায়গায় করার জন্য ডেফিনেটলি আমি ধন্যবাদ জানাতে চাই যে ঢাকা ফুটবল ফিয়েস্তাকে, যে তারা এত সুন্দর একটি চিন্তা ভাবনা নিয়ে এত সুন্দর একটি ইনিশিয়েটিভ নিয়েছে যেটিকে আমরা স্বাগত জানাই। ডেফিনেটলি সম্ভব, কারণ আমি অত্যন্ত আশাবাদী এবং আমাদের বর্তমান ফুটবল টিম এবং বর্তমান খেলোয়াড়দের যে কন্ডিশন রয়েছে এবং তারা সান মেরিনোতে যেভাবে পারফর্ম করেছে এবং তাদের ভিতরে যে কমিটমেন্ট রয়েছে এবং দীর্ঘদিনের আমাদের সাব চ্যাম্পিয়নশিপের যে খরা রয়েছে সেটি আমার কাছে মনে হয় যে প্রত্যেকটি খেলোয়াড়রাই অনুধাবন করতে পারছে। সো ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত সাফ 2003-এর পরে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করার আমার কাছে মনে হয় যে আমরা দ্বার প্রান্তে রয়েছি। এখন সময়ের অপেক্ষা, ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। আসলে দীর্ঘদিন ধরে ব্রাজিল শিরোপা খোঁড়ায় রয়েছে, সো দ্যাট সেই জায়গা থেকে ব্রাজিল ভক্তরা, পাশাপাশি যারা মিডিয়া বা আর্জেন্টাইন যারা ভক্তরা রয়েছে তারা সবাই কিন্তু তাকিয়ে আছে ব্রাজিল এবং আর্জেন্টিনার দিকে। পাশাপাশি আমাদের ইটালি, স্পেন, জার্মানি, ফ্রান্স তারাও কিন্তু আসলে অনেক দূর এগিয়েছে। সো দ্যাট আমি অ্যাজ এ ব্রাজিল সাপোর্টার হিসেবে আমি আশা করব যাতে ব্রাজিল ফাইনাল খেলে এবং চ্যাম্পিয়ন অর্জন করে। ডেফিনেটলি আমি চেষ্টা করব যে শত ব্যস্ততার ভিতরেও, যেহেতু ফুটবলের যে উন্মাদনা, যেহেতু আমি নিজে একজন ফুটবল খেলোয়াড়, সো দ্যাট আমি মাঝে মাঝেই আমাদের এই ফ্যান জোনের বিভিন্ন জায়গায় গিয়ে হানা দিব এবং তাদের সাথে বসে খেলা উপভোগ করব। আমাদের সাফ মিশনের জন্য ইতিমধ্যে খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমি মনে করি সেই কার্যক্রমটি আজকে ঢাকা ফুটবল ফিয়েস্তা যে আয়োজন করেছে সেটার মাধ্যমেই শুরু হয়েছে এবং আমরা আশা করি যে আমাদের এই বিশ্বকাপ ফুটবল আমাদের খেলোয়াড়দেরকে অনেক বেশি উৎসাহিত করবে এবং অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের সাব চ্যাম্পিয়নশিপের যে দৌড় গোড়ায় আমরা দাঁড়িয়ে আছি সেটা যাতে আল্লাহর রহমতে যাতে পূরণ হয় ইনশাআল্লাহ। আমরা বিশ্বকাপ খেলতে না পারলেও বাট বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের যে উন্মাদনা সেটি আসলে অনেকাংশেই আমি মনে করি যে পৃথিবীর অনেক দেশেই নেই। সেই জায়গা থেকে আমাদের সাব চ্যাম্পিয়নশিপে আমরা মনে করি যে আমাদের এই মুহূর্তে বিশ্বকাপ অর্জনের চেয়ে অনেক বড় একটি অর্জন।